This is conjunction or connector. तो कंजंक्शन के कनेक्टरও বলি আমরা। তো এই कंजंक्शन थ्री टाइप्स হয়, কোঅর্ডিনেটিং, সাবঅর্ডিনেটিং অ্যান্ড কোরিলেটিভ। कंजंक्शনের অ্যাকচুয়ালি কি কাজ? कंजंक्शन দুটো ওয়ার্ডস, দুটো ফ্রেজ কিংবা দুটো ক্লজকে এরা একসঙ্গে জয়েন করে, তাই এদের কনজাংশন বলা হয় এবং কানেক্টরও বলা হয়। তো যাই হোক, ফার্স্ট জানতে হবে যে কোন কনজাংশন কোনগুলো। এই যে কনজাংশনগুলো যে এখানে আছে তিনটে টাইপ, এখানে আজকে একটা টাইপ সম্পর্কেই বলা হবে। যেমন এই যে কোঅর্ডিনেটিং, সাবঅর্ডিনেটিং অ্যান্ড কোরিলেটিভ, এই যে তিনটে টাইপের মধ্যে এখন যেটা সম্পর্কে বোঝানো হবে সেটা হচ্ছে কোঅর্ডিনেটিং। এই কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো সেটা হচ্ছে এখানে আমি এক্সাম্পলগুলো দিয়ে দিয়েছি যে এইগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন, এইগুলোকে মনে রাখতে হবে। যেমন এই যে ফর, অর, however, and, yet, whereas, but, only, hence, nor, so, therefore, otherwise, also, besides, এইগুলো হলো কোঅর্ডিনেটিং কনজাংশন। তো ফার্স্ট এগুলোকে মনে রাখতে হবে। সাব অর্ডিনেটিং আলাদা আছে, কোরিলেটিভ আলাদা আছে, ওগুলো এর পরের যে নেক্সট ভিডিওতে আমি একটা একটা করে সব ডিসকাস করে দেব। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা গ্রামারের পার্ট এবং এটা জানা সকলের খুব জরুরি। তো যাই হোক, ফার্স্ট এখানে আমি কতগুলো ইউজ করেছি, সবগুলো একসঙ্গে সম্ভব না, এতগুলো সেন্টেন্স লেখা যাবে না এখন। সেই জন্য এখানে আমি যে কটা ইউজ করব বলে দিয়েছি, এই ফার্স্ট লাইনের থেকে এই যে 1 2 3, ও এখানে একটা বাদ গেছে, ফর, অ্যান্ড, বাট, অর, আদারওয়াইজ, এই পাঁচটা কনজাংশনের ইউজ এখন দেখাবো যে কী করে এদের ইউজ হয় সেন্টেন্সে, এদের ফাংশনটাই বাকি। তো ফার্স্ট হচ্ছে এগুলোকে মিনিংটা জানার দরকার, মিনিংটা না জানলে এগুলো পারা যাবে না। এই যে ফর, এই ফরটা কখন ইউজ হয়? ফরটা বিকজের সাবস্টিটিউট হিসাবে ব্যবহার হয়। আমরা জানি ফর মানে জন্য, এটা আমরা সেই ক্ষেত্রেই ব্যবহার করি, কিন্তু যখন এ কানেক্টার্স বা কনজাংশনস হিসাবে কাজ করবে তখন একে বিকজ আমরা যে যে জায়গায় ইউজ করি সেই জায়গায় আমরা ফরকে ইউজ করতে পারবো। অ্যান্ড তোমরা জানো সবাই, এটা সকলেরই জানা আছে। অ্যান্ড যে কোনো দুটো নাউন, বেশিরভাগ দুটো নাউনকেই জয়েন করার জন্য বা দুটো সেন্টেন্সকেও জয়েন করার জন্য, দুটো ফ্রেজকে জয়েন করার জন্য অ্যান্ড ইউজ হয়। বাট মানে কিন্তু এটা সকলেরই জানা। অর মানে হচ্ছে অথবা, হয় এটা করবে অথবা ওটা করবে, এরকম জায়গায় আমরা ইউজ করি। আর আদারওয়াইজ মানে অন্যথায়, মানে তুমি যদি ওখানে তুমি এই জিনিসটা হয় ফেরত দেবে, আর না হলে বা অন্যথায় তোমাকে পুলিশে দেওয়া হবে, এই যে ধরনের সেন্টেন্সটা, তো সেই জায়গাটাই আমরা আদারওয়াইজ ইউজ করি। যে তুমি যদি দোষ স্বীকার করো ভালো, আদারওয়াইজ তোমাকে জেলে দেওয়া হবে, এই রকম ধরনের। তাহলে ফার্স্ট যতটুকু করবে ততটুকুর মিনিং জানা থাকলে পরে সুবিধা হয়। আর একই সঙ্গে জানতে হবে সেন্টেন্সটা কি বোঝাচ্ছে। সেন্টেন্সটাকে পড়লে সেন্টেন্সের ওপরে বেস করে এগুলো ইউজ হয়। কোন সেন্টেন্স কীরকম, কখন কোনটার দরকার, কোথায় কোনটা আমরা ইউজ করব। তাহলে এখানে পাঁচটা আমি কোঅর্ডিনেটিং কনজাংশন লিখেছি, আর এই পাঁচটা কোঅর্ডিনেটিং কনজাংশনকে আমরা পাঁচটা সেন্টেন্সে ইউজ করব। তো ফার্স্ট আগে জানতে হবে যে কিভাবে এটাকে ইউজ করা যায় বা কিভাবে, এটা কোনোভাবে অত চিন্তা করে লাভ নেই। এখানে চিন্তা করতে হবে যে সেন্টেন্সটা কী আছে। সেন্টেন্সটা পড়লে একটা
আইডিয়া চলে আসবে। তো সবারই মোর অর লেস আইডিয়া একটা থাকেই। যাই হোক, এখানে দেখো লেখা আছে শি উইল গো বাই বাস ড্যাশ মেট্রো। তা এখানটায় অপশন দিতে গেছিলাম, অপশন আলাদা করে দেওয়ার দরকার নেই, এখানে তো অপশনগুলো সবই লেখা আছে। তাহলে শি উইল গো বাই বাস অর মেট্রো, এটাই বোঝা সে বাসে যাবে অথবা মেট্রোতে যাবে। তো এইখানে আইডিয়াতে এমনিতেই চলে আসছে যে কী হতে পারে। তাহলে এখানটা ইউজ করবে অর, কারণ দুটো দেখো বাস আর মেট্রো এই দুটোই নাউন আছে। তো এ দুটো নাউনকে মাঝখানে এরা বসে, কখনো দুটো ফ্রেজের মাঝখানে বসে। তো যাই হোক, এরা কানেক্টার মানে সবসময় এরা কানেক্ট করার জন্যই বসবে দুটো সেন্টেন্সকে। কনজাংশন জিনিসটাই এরকম, সে সবসময় যে দুটো সেন্টেন্স হবে সেরকম তো না, কখনো দুটো ক্লজ হবে, কখনো দুটো ফ্রেজ হবে, কখনো দুটো ওয়ার্ডস। যাই হোক, আর এখানে যখন যেটা ইউজ করতে দেবে সেটা ডিপেন্ড করবে মেনলি এই সেন্টেন্সগুলোর ওপরে। সেন্টেন্সগুলো এখানে কি আছে। তো তারপরে নেক্সট নাম্বার 2 সেন্টেন্স দেখো, বি কেয়ারফুল ড্যাশ ইউ উইল হার্ট ইয়োর সেলফ। মানে তুমি সতর্ক হও, ড্যাশ ইউ উইল হার্ট ইয়োর সেলফ, নিজে তুমি আঘাত পেয়ে যাবে। মানে তুমি যদি সতর্ক হয়ে কাজটা না করো তাহলে, মানে এই জায়গাটাই কী হতে পারে যে বি কেয়ারফুল, যে আদারওয়াইজ কেন হলো, অন্যথায় তুমি যদি এটা না করো তাহলে তোমার এইটা হতে পারে, এই রকম জায়গায় আদারওয়াইজ বসে। তাহলে বি কেয়ারফুল, এখানে দেখো ফর বসালে চলবে না, অ্যান্ড বসালে, এগুলো নিয়ে চিন্তা করে দেখলে একবার করে দেখা যাবে এগুলো একটাও ম্যাচ করছে না। তাহলে বি কেয়ারফুল আদারওয়াইজ ইউ উইল হার্ট ইয়োর সেলফ, যদি সতর্ক হয়ে কাজ না করো তাহলে নিজেকেই তুমি হার্ট করে ফেলবে। তাহলে ও আদারওয়াইজ ইউজ হয়ে গেল এই জায়গাটাই। আচ্ছা, নেক্সট, হি ইজ বোথ রিচ ড্যাশ কাইন্ড, যে সে বোথ মানে সে দুটোই, হি ইজ বোথ, ও এই দুটো কোয়ালিটিসই ওর মধ্যে আছে। কি আছে? সে হচ্ছে রিচ এবং সে দয়ালুও। তাহলে বোঝা যাচ্ছে বেঙ্গলি মিনিং শুনলেই যে তিনি রিচ এবং দয়ালু। তো এবং এর জন্য এই জায়গাটাই অ্যান্ড ইউজ হবে। তো গ্যাপ ফিলিংগুলো কোঅর্ডিনেটিংয়ে খুব একটা প্রবলেম হয় না, প্রবলেম হবে এর পরের যেগুলো আসবে, তখন একটু ভালো করে ভাবতে হবে। তাহলে হি ইজ বোথ রিচ অ্যান্ড কাইন্ড, এটা আচ্ছা। নেক্সট সেন্টেন্সের নাম্বার 4 কি আছে? হি ইজ পুয়ার ড্যাশ অনেস্ট, সে গরিব। এখানেও মনে হচ্ছে কি এরকম হতে পারে সে গরিব এবং সৎ, কিন্তু সেটা না। ওখানটায় বোথ বলে লেখা ছিল আগেই, আর এখানটাই এই যে পুয়ার, সে যে গরিব এবং তার সঙ্গে যে অনেস্ট, এটা একটা অপোজিট টাইপের রিলেশন হয়ে যাচ্ছে। যে গরিব হতে পারে, আমরা বলি গরিব হতে পারি কিন্তু সৎ। যাই হোক, এই কথাটা তোমরা শুনে থাকবে যে হি ইজ পুয়ার বাট অনেস্ট, এই জায়গাটাই বাট ইউজ হবে, এই যে কিন্তু। আর এখানে যেটা বাকি থাকছে, দ্য ম্যান ইজ গোয়িং টু বাই আ কার ড্যাশ হি হ্যাজ গট আ লটারি। আচ্ছা, এই যে দ্য ম্যান ইজ গোয়িং টু বাই আ কার, লোকটা গাড়ি কিনতে যাচ্ছে, ড্যাশ হি হ্যাজ গট আ লটারি, সে একটা লটারি পেয়েছে। তাহলে যে হি হ্যাজ গট আ লটারি, এই যে তোমার দ্য ম্যান ইজ গোয়িং টু বাই আ কার ড্যাশ হি হ্যাজ গট আ লটারি। তো এই যে লটারি,
তোমার কি বোঝা যাচ্ছে এখানটাই, যে লোকটা গাড়ি কিনতে যাচ্ছে কারণ সে একটা লটারি পেয়েছে। এই যে কারণ, এই কারণের জায়গায় একটু আগে বলেছিলাম যে কারণটা আসে বিকজ থেকে, আর বিকজের সাবস্টিটিউট হিসাবে আমরা ফর ইউজ করে থাকি, তাই এখানটায় ফর হয়ে যাবে। এটা আশা করি খুব একটা প্রবলেম হচ্ছে না তোমাদের, তবে এরকম আরও ইউজ আছে, আরও ইউজ পরের ভিডিওতে দেখানো হবে। এখন এই 5টা দিয়েই বোঝানো হলো, এটাকে ভালো করে একটু ভাবো, এগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে।